সার্ভিস টিমটি আস্তে আস্তে আসলে এতক্ষণে বাতাসের কারণে আগুন অনেক বেড়ে যায়, আসলে এখানে কিছুই বাঁচাতে পারিনি। জানি না জেলেদের আসলে এখানে যাদের দোকান ছিল, যাদের জেলে জাল ঘর ছিল, আসলে এদের অনেক অনেক ক্ষতি হয়ে গেল আমার জানা মতে। কারণ আমি প্রায় সময় আমি নিউজে এখানে আসি, এদিকে আসি যাই, কারণ এখানে যে ঘরগুলি ছিল এরা অনেক পরিশ্রমে পুরো একটি বছর কষ্ট করে এই জালগুলি তৈরি করে, কেউ ঋণ করে, কেউ লোন নিয়ে, এইভাবে কষ্ট করে তারা জালগুলি তৈরি করে, অনেক দেনাগোনা করে। কিন্তু আসলে এবার তারা ইলিশ মাছের সিজনে তারা আসলে ইলিশ মাছ তেমন পায়নি। আমি জানি, আমার জানা মতো তারা তেমন সুবিধা করতে পারেনি, তারা সবাই ঋণের উপরে ছিল। কারণ পরবর্তীতে যে সময় সুযোগটা ছিল, আসলে সেই সময়ে তারা আসলে হয়তো কিছু মাছ ধরে তাদের লসটি পুষিয়ে নিত। আসলে সেই লসটি পুষানো তো দূরের কথা, যেটা দিয়ে মাছ ধরবে সেই জালগুলি পর্যন্ত সম্পূর্ণভাবে পুড়ে ছাই। আসলে এখানে অবশিষ্ট কিছুই নাই। তাই তাদের প্রতি সমবেদনা ছাড়া, জানানো ছাড়া আসলে আমাদের তো আর কিছুই করার নাই। তা বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার লাইভটি শেয়ার করে দিবেন, আর সবাই সতর্ক থাকবেন, যে সবসময় যে আগুন থেকে সতর্ক থাকবেন। এই দেখেন, সামান্য হয়তো যে কোনোভাবে শর্ট সার্কিটে হোক কি অন্য যে কোনোভাবে হোক, চুলার থেকে হোক, যে কোনোভাবে হোক এই আগুনটি লেগেছে। কারণ এটা তো আর বাতাসে তো আর আগুন লাগে না, যে কোনোভাবে হোক লেগেছে। কারণ আমরা এখনো পর্যন্ত আমি জানতে পারিনি যে এই অগ্নিকাণ্ডটা কীভাবে ঘটেছে, কোথা থেকে ঘটেছে জানতে পারিনি। পরবর্তীতে জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে 8 নম্বর রোডে এই অগ্নিকাণ্ডটি, সাগর পাড়ে যে এই অগ্নিকাণ্ডটি কীভাবে ঘটেছিল। তা বন্ধুরা, আসলে আমি আরেকটা কথা বলে দিই এখানে, আসলে আপনারা জানতে পেরে যাদের কাছে আমার নাম্বার আছে তারা বারবার কেন কল দিচ্ছেন? আসলে আপনারা কি মানুষ বলেন? আপনারা দেখছেন যে কি এখনো পর্যন্ত যে আমার লাইভটি চলতেছে, তারপরে আপনারা কেন ফোন দিচ্ছেন? যে আমার লাইভটি চলতেছে তারপরও আপনারা ফোন দিচ্ছেন, কেউ মেসেঞ্জারে, কেউ নাম্বারে। মেয়া গাল খারাপ হয়ে যায় গেছো দানের ঘর মেয়াসান গরম করে বলে। তো যেটা বলতেছিলাম যে আসলে এবার জানি না এই যাদের এই ঘরগুলি পুড়ে গেছে, কারণ এখানে তো অবশিষ্ট এই যে পানির ভিতরে ছাই ছাড়া কিছুই থাকবে না নাকি, যে আমি জানি না। আমি যে আবারও আগেও বলেছি যে এখন নদীতে জোয়ার চলতেছে, যে এই ছাইগুলি নাকি ভাসিয়ে নিয়ে চলে যায় জোয়ারে, সেই ছাইগুলি না থাকে সেটা বলতে পারি না। তা আসলে এদের নসিবে কি আছে একমাত্র আল্লাহ মাহবুব জানে কিভাবে তাদের পরিবার পরিজন নিয়ে চলবে। কারণ তারা এই যে এখানে যারা জেলেদের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, আসলে প্রায় 150 মতন ঘর ছিল, জাল ঘর ছিল, দোকান ছিল। একটা দোকানে 70-80 হাজার, 1 লাখ, 2 লাখ, 5 লক্ষ টাকার মালও ছিল। কারণ এখন তো সিজনের টাইম, যে কারণে এখানে অনেক দোকানে ভরপুর মাল ছিল। মুদি দোকান ছিল, জালঘর ছিল, গ্যারেজ ছিল, ওয়ার্কশপ ছিল, মানে অনেক মেশিন লেদ মেশিন সহকারে অনেক বড় গ্যারেজ ছিল। কারণ যে জেলেদের যে বোটের ইঞ্জিনগুলির কাজ করে সেগুলি, এদিকে আমি আর